ডক্টর ইউনূসের আশেপাশের লোকজন ডক্টর ইউনূসকে ভুল বোঝাচ্ছেন, তাকে বিভ্রান্ত করছেন। এতে বড় ধরনের অঘটন ঘটতে পারে। ইতিহাসের বিকৃতির মতো ঘটনা অথবা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বিকৃতির মতো ঘটনা, স্প্রিট পরিপন্থী কাজের মতো ঘটনা ঘটতে পারে, এবং সেটা কিন্তু অলরেডি ঘটছে। কয়েকটা বিষয়ে আলোচনা করব। মাহফুজ আবদুল্লাহ বা মাহফুজ আলম, শিবিরের সাবেক সাথী, তাকে মাস্টার মাইন্ড কিংবা নেপথ্যের কারিগর হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। এর মানে মাহফুজ আবদুল্লাহ নিজে যেটা দাবি করতেন যে তিনি মাস্টার মাইন্ড, যদিও এক পর্যায়ে কিন্তু অস্বীকার করেছেন, যদিও অস্বীকার করার মধ্যেও অস্বীকার করে যে বিবৃতি দিয়েছেন যে না, তিনি নিজেকে মাস্টার মাইন্ড মনে করেন না, ওই বিবৃতিরও মূল কথা ছিল যে নিজেকে মাস্টার মাইন্ড হিসেবে দাবি করেছেন। এবং আরো কিছু লোকজন পরিকল্পিতভাবে মাহফুজ আবদুল্লাহকে মাস্টার মাইন্ড বানিয়েছিল। ডক্টর ইউনূস সেটা আন্তর্জাতিক গ্রাউন্ডে প্রনাউন্স করার মধ্য দিয়ে মূলত সেই দাবিকে বৈধতা দিলেন বা অ্যাকসেপ্ট করে নিলেন। ডেফিনেটলি মাহফুজ আবদুল্লাহ সহ আশেপাশে আরো লোকজন, শফিকুল আলম, আরো অনেকে ডক্টর ইউনূসকে ভুল বুঝিয়েছে। বাস্তব কথা হচ্ছে মাহফুজ আবদুল্লাহ আন্দোলনের অন্যতম কারিগর, এটাও ঠিক, কিন্তু এইভাবে মাস্টারমাইন্ড হিসেবে স্বীকৃতি দেয়, এটা অন্যকে খাটো করা হয়। বাস্তবে যদি পিওর মাস্টারমাইন্ড হয়ে থাকেন, এভাবে বলাটার পক্ষে আমরা নই, তাহলে অন্যদেরকে রিনাই করা হয়। যেমন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের যে অসামান্য অবদান, সেটা বলা হচ্ছে না। এবং ডক্টর ইউনূস বারবার বলছেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে, এটাও কিন্তু ঠিক না। শুধু ছাত্ররা বসিয়েছে, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, রাজনৈতিক দল, তারা যে জীবন দিয়েছে সেটার গুরুত্বের কথা কিন্তু বলা হচ্ছে না। তবে ছাত্র জনতার নেতৃত্বে জনগণ বসিয়েছে, এভাবে বলা হচ্ছে। অথবা কৃষক, শ্রমিক, আপামর জনসাধারণ, মধ্যবিত্তদের বিপ্লব, এখানে উচ্চবিত্তরও নেমেছিল। এরপরে দেখেন, এই কারণে যেহেতু সবার অবদান, এই কারণে সুনির্দিষ্ট কাউকে মাস্টারমাইন্ড বলে একটা বিতর্ক তৈরি হয়। মাস্টারমাইন্ড হলেও তাকে বলা উচিত না। আর যদি মাস্টারমাইন্ড কাউকে বলতে হয়, তাহলে শিবিরকে আমি বলতে রাজি। কারণ 9 দফার মূল কারিগর ছিল শিবির, এবং 9 দফায় শেষ পর্যন্ত 1 দফায় রূপ নিয়েছে এবং আন্দোলন টেনে নিয়ে গেছে, হাসিনা পতন হয়েছে। অতএব মাস্টারমাইন্ড হিসেবে যদি কাউকে সামনে স্বীকৃতি দিতে হয়, সেটা অবশ্যই ইসলামী ছাত্র শিবিরকে দিতে হবে। ইটস মাই ওপিনিয়ন। যদিও শিবিরের মত হচ্ছে কাউকে মাস্টারমাইন্ড, কাউকে কারিগর বলার কোনো প্রয়োজন নেই, সবার অবদান সবাইকে আমরা ক্রেডিট দিতে চাই, এটাই হচ্ছে সঠিক। আলাদাভাবে মাহফুজ আবদুল্লাহ আলাদাভাবে শিবিরের কাউকে এভাবে রেকগনাইজ করবে বা মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত করাবে, এটা ঠিক নয়। এটা বাড়াবাড়ি, নিঃসন্দেহে ইতিহাসের বিকৃতি। আর মাহফুজ আবদুল্লাহ আসলে মাস্টারমাইন্ড নন। হ্যাঁ, তার অনেক অবদান আছে। বিশেষ করে আমি সুনির্দিষ্ট যেটা প্রমাণ পেয়েছি, কমপ্লিট শাটডাউন, রিমেম্বারিং দ্য হিরোজ, এরকম কিছু কিছু কর্মসূচির নাম এটা মাহফুজ আবদুল্লাহ নিজের আবিষ্কার, এটা ঠিক। কিন্তু সবগুলো মাহফুজ আবদুল্লাহ আবিষ্কার তাও নয়। যেমন 9 দফাটা হচ্ছে শিবিরের ছেলেদের, সাদিক কাইমদের। এখন এইভাবে ডক্টর ইউনূসকে যে ভুল বোঝাচ্ছে কেউ, সুনির্দিষ্টভাবে মাহফুজ আবদুল্লাহকে ঘিরে যে একটা দাবি ছিল, সেই দাবিটা এভাবে আন্তর্জাতিক গ্রাউন্ডে বলার মাধ্যমে প্রমাণিত হয়েছে তাকে কেউ ভুল বুঝিয়েছেন। আর ডক্টর ইউনূস নিজে এটা ক্লিয়ারলি জানার কথা নন। কারণ ডক্টর ইউনূস তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলেন না, মূল টাইমে তিনি দেশে ছিলেন না, এবং তিনি বাংলাদেশের রাজনীতি বিষয়ে তিনি কোনো ঘাটাঘাটি বা তার কোনো অভিজ্ঞতা ছিল না। বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি তেমন কথাও বলতেন না। তিনি আন্তর্জাতিক গ্রাউন্ডে কাজ করতেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করতেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি কি ঘটেছে, কিভাবে কি গণঅভ্যুত্থান ঘটে, এগুলো ডক্টর ইউনূসের ওইভাবে জানার কথা নয়। তাকে কেউ ভুল বুঝিয়েছে, বিষয়টা প্রমাণিত হয়েছে। এই ভুল করা যাবে না, ন্যায্যতার ভিত্তিতে ক্রেডিট দিতে হবে। এরকম বিতর্কিত কাজ ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। এখন ভুল বোঝাচ্ছেই তো এই মাহফুজ আবদুল্লাহরা। দেখেন, আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট, এখানে মাহফুজ আবদুল্লাহরা মিথ্যার আশ্রয় নিয়েছে। সেটা হচ্ছে এই যে 3 জন সমন্বয়ককে বিশ্ব মঞ্চে, আন্তর্জাতিক গ্রাউন্ডে ডক্টর ইউনূস পরিচয় করে দিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছেন জাহিন রাজিন। এই জাহিন রাজিনকে তিনি আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে তাকে দেখা গিয়েছে, আওয়ামী লীগপন্থী লোকজনের সাথে ছবি দেখা গেছে, এবং তিনি আসলে কোনো সমন্বয়ক নন। যদি মজার বিষয় হচ্ছে মাহফুজ আবদুল্লাহ কোনো সমন্বয়ক নন, কোনো সমন্বয়কদের তালিকায় মাহফুজ আবদুল্লাহর নাম নেই। এখন নাম থাকলে যে সমন্বয়ক, এই কথা আমাদের যুক্তি না, নাম না থাকলে যে সমন্বয়ক না, এই কথা আমরা বলছি না। কিন্তু সাদিক কাইমের নাম নেই, এই কারণে অস্বীকার করছেন। আর মাহফুজ আবদুল্লাহরও যে নাম নেই, এটা অস্বীকার কেন করছেন না? বাস্তব কথা হচ্ছে, নাম না থাকলেও মাহফুজ আবদুল্লাহ, সাদিক কাইম এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই যে জাহিন রাজিন, সে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ বলায় লোক, আওয়ামী পরিবারের সন্তান। বৈষম্যবিরোধী আন্দোলনে তার কোনো অবদান নেই।
তিনি এত গুরুত্বপূর্ণ মঞ্চে কিভাবে স্থান পেলেন, এটা নিয়েও ব্যাপক বিতর্ক। তো মাহফুজ আব্দুল্লাহ কি বলেছেন যে তিনি ইনক্লুড করেছেন, মানে অনুপ্রবেশ করেছেন, এটা তারা বুঝতে পারেনি, বিব্রত বোধ করেছেন, এটা তার ষড়যন্ত্র। কিন্তু এই কথাটা একেবারেই ঠিক নয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং যে ছবি এবং যে প্রেস রিলিজ পাঠিয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা হয়েছে, ক্লিংটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে মঞ্চে থাকা 3 তরুণ হলেন বাম থেকে ছবি সহ, যেটা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা তিথি এবং হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিন রাজিদ। এই জাহিন রাজিদ ওকে, ওর কি অবদান? ও আওয়ামী লীগের লোকজন, অথচ প্রেস উইং কিন্তু তার নাম সহ উল্লেখ করেছে। বোঝা যায় যে এই জাহিন রাজিন অনুপ্রবেশ করেনি, হঠাৎ করে ঢুকে যায়নি, হঠাৎ করে স্টেজে চলে যায়নি, পরিকল্পিতভাবে তাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং এটা কর্তৃপক্ষ ইনফর্ম ছিল। আর এটা বাংলাদেশের কোনো প্রোগ্রাম নয় যে দান্দাবাজি করে হঠাৎ সামনে চলে যাবে, এটা একটা সুন্দর ওয়েল অর্গানাইজড একটা প্রোগ্রাম। এর মানে জাহিন রাজিনকে সরকারের ভিতরে থাকা শাহবাগীরা কোনো না কোনোভাবে ওখানে স্পেস দিয়েছে। এটা ডক্টর ইউনূসের আশেপাশে যে অনেক ষড়যন্ত্রকারী, অনেক আওয়ামী লীগের লোকজন, অনেক শাহবাগী, অনেক দালাল আছে, তার প্রমাণ হচ্ছে জাহিন রাজিনের ওখানে এরকম সম্মানিত হওয়া। অতএব এটার আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম। ওই জাহিন রাজিনকে ওখানে নেওয়া হচ্ছে, এটা ডক্টর ইউনূসকে বা কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে কেউ করেছে। এর মানে ডক্টর ইউনূসকে বা কর্তৃপক্ষকে বারবার কেউ না কেউ ভুল বুঝে। আশেপাশে প্রচুর আওয়ামী লীগপন্থী, শাহবাগীপন্থী বা ভারতপন্থী লোকজন আছে, তার প্রমাণ হচ্ছে এই যে 2টা ঘটনা বললাম। এটা যে একটা হচ্ছে মাহফুজ আব্দুল্লাহকে আলাদাভাবে স্পেশালি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়ে একটা বিতর্ক তৈরি করা, এবং এই জাহিন রাজিনকে এই আওয়ামী লীগকে স্পেস দেওয়া, যেটা দুঃখজনক। ভুল বুঝিয়ে কেউ না কেউ এই কাজ করেছে, আশেপাশে অনেক অনুপ্রবেশকারী আছে। এরপরে বলবো যেখানে আরেকটা মজার ঘটনা ঘটেছে, বাস্তবে এটাও ঠিক হয়েছে বলে আমরা মনে করব না, কিন্তু বাস্তবে আন্তর্জাতিক গ্রাউন্ডে ডক্টর ইউনূস শিবিরকে একটা স্বীকৃতি, অনন্য উচ্চতা নিয়ে গেলেন দুইভাবে। এক হচ্ছে এই যে আবু সাইদের কথা ডক্টর ইউনূস বলেছেন খুব ইমোশনাল হয়ে, একেবারে জেস্টারের মাধ্যমে দেখিয়েছেন যে কিভাবে তিনি হাত বুক পেতে দিয়েছেন গুলির সামনে। আবু সাইদ একজন শিবির নেতা, তা আবু সাইদের মতো একজন শিবির নেতাকে বিশ্ব পরিমণ্ডলে ডক্টর ইউনূস রিপ্রেজেন্ট করেছেন, এটা একটা দিক। এতে নিঃসন্দেহে শিবির অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে মাহফুজ আব্দুল্লাহ নিজেই তামিলনাড়ুতে স্টুডেন্ট প্লাস শিবিরের সাবেক সাথী। এখন শিবির সম্পর্কে পাবলিক পারসেপশন কি? শিবির ছাত্রলীগের নেতা হলো সে শিবির। এই যে শিবিরের সেক্রেটারি, তিনি নিজেই ছাত্রলীগের পদধারী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি। এর মানে শিবিরের রাজনীতি যারা একবার করে বা সাথী সদস্য হয়, তাদের বিভিন্ন পদ পদবি বিভিন্ন কিছু থাকলেও তারা সহজে শিবিরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে না। এটা শিবিরের একটা কৌশল, বিভিন্ন ফরম্যাটে কাজ করা। তো মাহফুজ আব্দুল্লাহ সম্পর্কে এরকম একটা পারসেপশন বা এরকম একটা ধারণা অনেকে নিতে পারেন যে মাহফুজ আব্দুল্লাহ শিবিরের সাথী, এটা ওপেন সিক্রেট। অতএব তিনি শিবির, তিনি এখন শিবির পরিচয় ধারণ করেন না বা ইসলামী রাজনীতির বিপক্ষে বলেন, এটা একটা কৌশল। আসলে তিনি শিবির। এখন ভারত এটা নিয়ে রাজনীতি করতে পারে, বা ভারতের যে দাবি, আওয়ামী লীগের যে দাবি, এটা বাংলাদেশে মৌলবাদীদের বিপ্লব হয়েছে, মৌলবাদীরা সেকুলার সরকারকে তাড়িয়ে দিয়েছে, তো এটা কিন্তু আরো স্ট্রং হয় যে একজন শিবিরের সাথী এই বিপ্লবের মাস্টার মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাক, একদিকে শিবির আন্তর্জাতিক গ্রাউন্ডে একজন শিবিরের সাথী এভাবে মর্যাদা পেল, এটা শিবিরের জন্য একটা, অনেকে নিঃসন্দেহে ভালো লাগবে অনেকের কাছে এটা। তবে এটা ঠিক হলো না। শিবির হোক আর যে হোক, কাউকে আলাদা ক্রেডিট দেওয়ার আমরা পক্ষে নই। এই বিপ্লব আপামর জনসাধারণের, আলাদাভাবে কাউকে মাস্টার মাইন্ড বলার আমরা পক্ষে নই। এখানে ডক্টর ইউনূসকে ভুল বুঝিয়ে বিতর্কিত কাজ করাচ্ছে। আশা করি এর একটা কনক্লুশন আপনারা বুঝতে পারছেন।